যে ভোটাররা বাদ পড়েছিলেন তারা ভাবছিলেন যে সুপ্রিম কোর্ট অসীম ক্ষমতাটা প্রয়োগ করবেন কি করবেন না। আজকে সেই প্রয়োগটা তিনি করেছেন। সংবিধানের 142তমতে অনুচ্ছেদে বলা হচ্ছে যে সুপ্রিম কোর্ট কোনো আইন নির্দেশ দিলে সেটা সব আদালতের কাছে গ্রহণযোগ্য হবে। সেটা হচ্ছে 142তম অনুচ্ছেদ। সেইটা প্রয়োগ করে বলেছেন যে 21 তারিখ পর্যন্ত যাদের ট্রাইব্যুনালের নাম উঠবে তারা 23 তারিখে ভোট দিতে পারবেন, আর যারা 27 তারিখ পর্যন্ত তাদের নাম উঠবে তারা 29 তারিখে ভোট দিতে পারবেন। কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না, এটা ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল কালার। প্রত্যেকটা মানুষ বলেছে, প্রত্যেকটা দল বলেছে। শুধু বললে হবে না যে আমি বলেছি আর ও বলেননি। আজকে প্রথম থেকে ধরুন তো, বিএলও যখন তো ভোটার লিস্টের কাছে বারবার বাড়ি বাড়ি গিয়ে দেখেছেন, তারা কিন্তু প্রথম জমা দেননি। সেটা বোঝা যাচ্ছে অনেক বিএলও এখন শাসক দলের হয়ে দেয়াল লিখছেন, তাকেই সেখানে বোঝা যাচ্ছে। পর বিডিও অফিসগুলো ভাঙচুর চলছিল। তাহলে যদি করতে পারতেন তাহলে 12টা জায়গায় 12টা রাজ্যে 9টা রাজ্য এবং 3টে কেন্দ্রশাসিত অঞ্চল, সেখানে যে এই ভোটার লিস্টের সংশোধন হচ্ছিল 324 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, সেখানে এই জিনিসটার এই জায়গাটা এই কোর্টে আসতে হতো না, আদালতে আসতে হতো না, বাংলাকে একমাত্র বাংলায় এই অসুবিধা। সরকারের ভূমিকা নিয়ে যখন প্রশ্ন উঠছে, কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে এবং আদালত এই প্রশ্নটা তুলেছে। হুমকি হুঁশিয়ারিতে কেউ পিছিয়ে নেই। যোগী আদিত্যনাথ যেমন বুলডোজারের কথা বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় 4 তারিখের পর রবীন্দ্রসঙ্গীতের সুরে ডিজে বাজানোর কথা বলছেন। আবার কিছুক্ষণ আগে আপনারা শুনলেন হিমন্ত বিশ্ব শর্মা, তিনি আবার হুমায়ুন কবিরকে এমন ট্রিটমেন্ট দেবেন যে বাবরের নাম তিনি ভুলিয়ে দেবেন বলে হুঁশিয়ারি দিচ্ছেন। আমি বলছি শীর্ষেন্দুদা, কার্যত সবাই এই বঙ্গ বিজয়ের জন্য রাজনীতির ময়দানে আস্তিন গুটিয়ে নেমে পড়েছেন। কথার পিঠে কেবল কথা সিলিং ছুঁয়ে যায়। এ কথার সন্ত্রাস, শব্দের সন্ত্রাস, এ তো মানুষকে সেই জায়গায় পৌঁছে দিচ্ছে। কেন রাজনৈতিক দলগুলো এইভাবে চলছেন যে ভোট করতে গেলে, ভোট দিতে গেলে সে মায়ের আর্তনাদ, মায়ের কান্না, মহিলাদের সেই বাইরে বেরোনো যাবে না, কোন লোক ভোট দিতে গেলেন সে আর ফিরবে না, এগুলো রাজনৈতিক দল বুঝতে পারছেন না যে এই যে বলাগুলো তাদের আরও সেই অবস্থায় দাঁড় করিয়ে দেয়। কেন এইগুলো হবে? কিসের জন্যে হবে? কেন আমরা চাইবো না যে শান্তিতে সুষ্ঠুভাবে ভোটার তার নিজের ভোটটা নিজে দিক? এই কথাগুলো বলে যেই বলুক, ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল কালার, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা রাজনৈতিক দল ভাবুক যে এইভাবে আমরা কথা বলবো না, আজকে সন্ত্রাস সৃষ্টি করবো না। ভোটার তালিকা যখন বের হয় তার আগে থেকে মারামারির তালিকা বেশি বেরিয়ে যাচ্ছে। কেন হবে? কেন বম পড়বে? কেন কিসের জন্য আজকে বন্দুক হাতে হাতে ঘুরবে? এই আমরা বাংলা চেয়েছিলাম, এই আমরা ভারতবর্ষের জায়গা বাংলাকে ঐতিহ্য ভাবি। কেন সেই বাংলার সংস্কৃতি ফিরে আসবে না? কেন সোনার বাংলা গড়ে উঠবে না? এটা আমরা চাই। আমরা প্রত্যেকটা ভোটার ভোট দিতে যাব, শান্তিতে যাব, নিজের ভোট নিজে দেবো। এই জায়গা থেকে প্রতিটা রাজনৈতিক দল ভাবুক যে কেন, কিসের জন্যে আবার এই রকম সন্ত্রাস। আজকে বুলডোজার, আজকে নভেম্বরের 2024 সালে সুপ্রিম কোর্ট উত্তরপ্রদেশকে বলে দিয়েছিল যে বুলডোজারের যে নির্দেশ সেটা মান্য করতে হবে, সেটা বলা যাবে না। কোথায়? এখানে এসে বলছেন। কেন বলছেন? কিসের জন্য বলছেন? আজকে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বারণ করেছিল, সেই নির্দেশ ছিল, সেই নির্দেশকে অমান্য করছেন। আজকে যে যা পারছেন বলছেন, আর বলছেন লাস্টে বলছেন গণতান্ত্রিকভাবে হবে। কিসের জন্যে? কেন এই গণতন্ত্র? গণতন্ত্রের মূল মন্ত্র হচ্ছে সুশাসন, সুষ্ঠু প্রশাসন। সেটা কোথায় আমরা বাংলায় দেখতে পাচ্ছি? বাংলায় আজকে প্রত্যেকটা জায়গায়, প্রতিটা জায়গায় সেই সন্ত্রাস দেখা দিচ্ছে। আজকে মুখে সন্ত্রাস কেন দেখা যাবে? একেবারে দেখুন, সুশাসনের আশ্বাস তো প্রত্যেকে দিচ্ছেন, এখন মানুষ কাকে বিশ্বাস করবেন সেটা তো বোঝা যাবে 4 তারিখে রেজাল্ট আউট হওয়ার পর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.